বিদেশি প্রযুক্তিতে এই প্লাস্টিক সার্জারির চিকিৎসা করার জন্য একটা ভালো জায়গা পাইছি। ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না, ওইটা করা যাইব না। আসসালামু আলাইকুম বন্ধুরা, বচ্চগত নাটকের প্রতিটি পর্ব যেন রহস্যায় উত্তেজনাপূর্ণ এবং টইটম্বর। বিশেষ করে 12তম পর্বের শেষে জামাল যখন 3 দিনের জন্য আল্লাহর রাস্তাকে বের হলো, তখনই বোঝা গিয়েছিল যে মায়ার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাবে। আগামী 13তম পর্বে মায়ার ধৈর্য এবং রোমানের ষড়যন্ত্র পুনঃ চরম সীমায় পৌঁছাবে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং 13তম পর্বটি কবে আপলোড হবে এবং কোন চ্যানেলে আপলোড হবে এবং সবার আগে কিভাবে দেখবেন তার অল্প আজ আপনাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা, আপনারা জানেন যে জামাল যাওয়ার সময় বারবার অনুরোধ করতে গিয়েছিল যে মায়ার যত্ন নিতে, কিন্তু 13তম পর্বে দেখা যাবে শাশুড়ি ও মরিয়মের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। জামাল চোখের আড়াল হতে মায়ার উপর শুরু হবে হুকুমদারি। বাড়ির সব বাড়ির কাজ মায়াকে দিয়ে করানো হবে এবং সামান্য ভুলে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হবে। মরিয়ম হয়তো এমন এক চাল চালবে যাতে মায়াকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হতে পারে। রোমানের 10 লক্ষ টাকার চাপ আর ভিডিওর আতঙ্ক, অন্যদিকে রোমানের কপালে আরো চিন্তার বাস। চেয়ারম্যান 10 লক্ষ টাকার দাবি মেটানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 13তম পর্বে আমরা দেখতে পারি চেয়ারম্যানে পাঠানো লোক রোমানকে চূড়ান্ত আলটিমেটাম দিবে এবং সেই গোপন ভিডিও যদি জামালের হাতে পড়ে তাহলে রোমানের সাজানো বাগান এক নিমিষেই তছনছ হয়ে যাবে। নিজের পিঠ বাঁচাতে রোমান হয়তো আবার মায়ার উপর কোনো গয়না বা জামালের সিন্ধুকের দিকে হাত বাড়াবে। জামাল কি ফিরে আসা সম্ভব? দর্শকের মনে কি একটাই প্রশ্ন, জামাল কি সঠিক সময় ফিরে আসবে? জামাল হয়তো মনে এক ধরনের অশান্তি অনুভব করবে এবং 3 দিন শেষ হওয়ার আগে বাড়িতে ফিরে আসতে পারে। আর জামাল যখন দেখবে মায়াকে দিয়ে চাকরানি খাটাচ্ছে বা তাকে অপমান করা হচ্ছে, তখন বাড়ির পরিস্থিতি কি হবে তা সহজেই অনুনেই। জামালের এই প্রতিবাদী রূপই হতে পারে আগামী পর্বের আসল আকর্ষণ। তো বন্ধুগণ, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং নাটকটি কি হতে চলেছে এবং এটা কার প্রিয় নাটক অবশ্যই বলবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। তো নাটকের এরকম ধামাকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম।